পশ্চিমবঙ্গে ফের চালু হয়ে গেল জব ফেয়ার 2024। সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। এই জব ফেয়ার কতদিন পর্যন্ত চলবে, কিভাবে এটার জন্য আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। যে সমস্ত বেকার যুবক যুবতীরা বিভিন্ন স্তরের শিক্ষাগত যোগ্যতা অর্জনের পরে চাকরি খুঁজছেন, তাদের জন্যই সুবর্ণ সুযোগ। রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে জব ফেয়ার 2024। বিভিন্ন শাখায় নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অর্জনকারী ছাত্রছাত্রীরা এই জব ফেয়ারের মাধ্যমে সরাসরি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে নিয়োগ পাবেন। উপযুক্ত যোগ্যতা সহ সঠিক ডকুমেন্টেশন করার পর ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করতে পারলেই হাতে হাতে পাবেন এই অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ নিয়োগপত্র। রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি বিভিন্ন সংস্থায় উদ্যোগে প্রায়শই এই ধরনের জব ফেয়ার আয়োজিত করা হয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গল জব ফেয়ার 2024 সম্প্রতি রাজ্যের পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে এই বিরাট জব ফেয়ার। অর্থাৎ বুঝতেই পারছেন, সরাসরি সরকারি উদ্যোগে এই চাকরির মেলা আয়োজন করা হয়েছে। সঠিকভাবে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ইন্টারভিউ ক্লিয়ার করতে পারলেই সরকারিভাবে নিয়োগপত্র দেওয়া হবে প্রার্থীদের হাতে। এই প্রক্রিয়াকে অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার আবেদন ফি অথবা অন্যান্য চার্জ পেমেন্ট করতে হবে না। যে কোনো প্রার্থী সরাসরি নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হয়ে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট এই চাকরির মেলা অর্থাৎ জব ফেয়ার 2024 আয়োজিত হবে দুর্গাপুর গভর্নমেন্ট ITI ক্যাম্পাসে। আগ্রহী প্রার্থীদের আগামী 30 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 9:30 মধ্যে দুর্গাপুর ITI ক্যাম্পাসে উপস্থিত হতে হবে। উপস্থিত হওয়ার পর প্রথমেই প্রার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে বিভাগে প্রার্থীরা ইন্টারভিউ দিতে ইচ্ছুক সেই বিভাগে গিয়ে সিরিয়াল নম্বর অনুযায়ী অপেক্ষা করতে হবে। এরপর প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পলিটেকনিক, ITI, ভোকেশনাল এবং PBSSD শাখার ট্রেনিং প্রাপ্ত প্রার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম। যারা এই ইন্টারভিউ অ্যাটেন্ড করতে চান পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে 30 সেপ্টেম্বর 9:30 মধ্যে দুর্গাপুর ITI ক্যাম্পাসে আপনারা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন বা যেতে পারেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।